সো ফাইনালি ভাই আমাদের দুই প্রধান ক্লাবে কোচ আসছে। একদিকে মোহনবাগানে যার কোচ হওয়াটা প্রায় চূড়ান্ত হয়েই গেছিল, কিন্তু হঠাৎ করে বিভিন্ন কারণে সেটা স্টলড হয়ে যায় 16 জুনে। সেই প্যানাজিওটিস ডিম্পেরিস কিন্তু মোহনবাগানের কোচ হচ্ছেন। ডিটেলসে কথা বলবো সেই নিয়ে, এবং সব থেকে মজার বিষয় যে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে পারেন ভাই দাদু, গ্রেট অ্যান্তোনিও লোপেজ হাভাস, দ্য ভেটারেন, দ্য লেজেন্ড অফ আইএসএল। যেখানেই তিনি কাজ করেছেন সেখানে তিনি সাকসেস পেয়েছেন, কিন্তু এইবারে সব রকমের জল্পনা যা কিছু চলছিল সবটা ভেঙে দিয়ে হাভাস অর্থাৎ আমাদের প্রিয় দাদু কিন্তু ইস্ট বেঙ্গলের ডাগ আউটে বসতে পারেন, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। দুজন কোচ, দুই প্রধানে কীরকম হতে চলেছে, কতটা ফ্যান্সরা তাদের থেকে এক্সপেকটেশনস রাখবে, সব কিছু নিয়ে এই ভিডিওতে ওয়ান বাই ওয়ান কিন্তু কথা বলবো। দেখো, প্রথমে মোহনবাগানের কোচ, কারণ সেটা কনফার্মড হয়ে গেছে। মোহনবাগান প্যানোসকে কোচ করেছেন। মোহনবাগান প্যানাজিওটিস ডিম্পেরিসের দীর্ঘদিন ধরে কথা বলেছে, এবং বারবার করে যে দুজন কোচ কোথাও ফ্রন্ট রানার ছিল যে মোহনবাগানের দায়িত্ব নিতে পারেন, তার মধ্যে কিন্তু অবশ্যই পাঞ্জাব এফসির ফর্মার কোচ প্যানাজিওটিস তিনি ছিলেন, এবং তার পাশাপাশি মুম্বাই সিটি এফসির এখনও অবধি থেকে যাওয়া বর্তমান কোচ পিটার ক্র্যাটকি তিনি ছিলেন। এবার এই দুজন কোচকে নিয়ে কিন্তু মোহনবাগান শুরু থেকে প্ল্যানিং করেছিল। 16 জুন পার্টিকুলার যদি এই ডেটটাকে একটা দিন ধরা হয়, তাহলে আমরা দেখব যে মোটামুটি দুপুরের মধ্যে চূড়ান্ত হয়ে গেছিল যে প্যানোস ইজ দ্য নিউ কোচ অফ মোহনবাগান, দ্যাটস ইট, পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করে বিকালে পট পরিবর্তন হয়ে যায়, এবং আমি রাত্রে ভিডিও বানিয়ে বলেছিলাম যে কোথাও আমাদের ইন্ডিয়ান ফুটবলে সেই হারিয়ে যাওয়া মেজাজ বোধহয় ফিরে আসছে, কারণ বিকালে ইস্টবেঙ্গল ঢোকে, বেটার অফার প্লেস করে, যেটা আমরা স্পোর্টস স্টারের রিপোর্ট থেকে এবং তারপর আরও ভ্যারিয়াস মিডিয়ার রিপোর্ট থেকে জানতে পারি, এবং তারপর প্রায় 9 থেকে 10 দিন পুরো ব্যাপারটা ওই জায়গাতে ঝুলছিল যে ফাইনালি ডিম্পেরিস কোন ক্লাবের দায়িত্ব নেবেন, মোহনবাগানের দায়িত্ব নেবেন না ইস্টবেঙ্গলের দায়িত্ব নেবেন। যদিও ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা খুব দূর এগোয়নি, কিন্তু ইন দ্য মেন টাইম মোহনবাগান অবশ্যই হাভাসের সাথে কথা বলেছে, তার সাথে আরও বেশ কিছু কোচের সাথে কথা হয়েছে, এবং প্যানাজিওটিস ডিম্পেরিসের যে ব্যাপারটা সেটা কিছুটা সাইড লাইনে চলে গেছিলো, বাট পুরোপুরি যায়নি। কারণ ক্লাবের একটা বড় অংশের যে সমর্থন, যে কোথাও নিউ ফেস আনতে হবে, কোথাও এমন কাউকে আনতে হবে যার মধ্যে ভালো কিছু করে দেখানোর খিদে রয়েছে। আমরা জানি যে পাঞ্জাবের যে স্কোয়াড তিনি হাতে পেয়েছিলেন, খুবই লিমিটেড রিসোর্সেসের মধ্যে তিনি দল তৈরি করেছিলেন, ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার, তার সাথে বাজেট ফ্রেন্ডলি যারা আমাদের ফরেন প্লেয়ার আইএসএলে আসে তাদেরকে নিয়ে পাঞ্জাবে তিনি কাজ করেছিলেন। কিন্তু তারপরেও তিনি ডিসেন্ট কাজ করে দেখিয়েছিলেন পাঞ্জাবকে নিয়ে। একটা সময় তো পাঞ্জাবকে মনে হচ্ছিল যে পাঞ্জাব সামহাও ডার্ক হর্স হচ্ছে এবং কোথাও চ্যাম্পিয়নশিপের ফাইটে টপ 2 টপ 3-তে ঢুকে যাবে। এই যে একটা জায়গা, এটা কিন্তু মোহনবাগানের একটা লার্জার সেকশন অফ কোথাও রিক্রুটার যারা রয়েছেন তাদেরকে প্লিজ করতে পেরেছিল, এবং সেই কারণে একটা বড় অংশের তিনি সমর্থন শুরু থেকে পাচ্ছিলেন, এবং সেটাই ফাইনালি হয়েছে সেই অংশের সমর্থন, এবং তারপরে পুরো অংশের সমর্থন নিয়েই কিন্তু প্যানাজিওটিস ডিম্পেরিস অর্থাৎ যাকে আমরা প্যানোস বলে চিনি, তাকে মোহনবাগান কোচ করে নিয়ে আসছে আপাতত 2026-27 সিজন। তারপর যেমনটা পারফরমেন্স তিনি দেখাবেন তেমনটা এগোবে, কারণ কোচেদের ক্ষেত্রে কি হয়, কোচেদের ব্যাপারটা প্লেয়ারদের ব্যাপারটাই কিন্তু সেম গ্রাউন্ডে রাখলে হবে না। কোচ তিনি যদি 3 মাসের মধ্যে ভালো কিছু করতে না পারেন, তাকে ছেড়ে দেওয়ার অপশনস রয়েছে। তো কোচ 1 বছরের জন্য আসছে না 2 বছরের জন্য আসছে, ডাজন্ট ম্যাটার। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আমি বারবার এটা নিয়ে বলেছি মোহনবাগানের ক্ষেত্রে, যে এই যে ফ্রিকুয়েন্ট কোচ পরিবর্তন, দেখো মোহনবাগান হয়তো সাকসেস পেয়েছে, এটা নিয়ে আমাদের কারোর কোনো রকম বলার জায়গা নেই, বলার মতো গ্রাউন্ড নেই। মোহনবাগান সাকসেস পেয়েছে, মোহনবাগান ভালো পারফরমেন্স করেছে। এবার আমরা যদি সের্জিও লোবেরার পারফরমেন্সও ধরি, তাহলে সের্জিও লোবেরা কিন্তু ইস্টবেঙ্গল যে পয়েন্ট পেয়েছে সেম পয়েন্টেই মোহনবাগানকে শেষ করিয়েছেন। বাট সের্জিও লোবেরার থেকে যেটা আমাদের এক্সপেক্টেড, যে তিনি যতটা হাইটে মোহনবাগানকে তুলতে পারতেন ততটা হয়তো হয়নি, দ্যাটস ওয়াই হি ওয়াজ রিলিজড, সেটা হয়তো একটা রিজন। কিন্তু কোথাও এই যে ফ্রিকুয়েন্ট কোচ পরিবর্তন, এটা খুব একটা আমার মনে হয় না যে মানে টিম যে স্টেবিলিটির দরকার রয়েছে, টিমের মধ্যে যে কোথাও একটা নর্মালাইজেশনের ব্যাপার দরকার রয়েছে, বা একটা কোথাও একটা ফিলোসফিকে নিয়ে এগিয়ে যাওয়ার দরকার রয়েছে, সেখানে বারবার আঘাতটা আসছে। হ্যাঁ, আমি আবারও বলছি, এখানে হয়তো কেউ আমাকে এসে বলবে যে টিম কি সাফল্য পায়নি, মোহনবাগান কি ট্রফি জেতেনি, ডেফিনেটলি জিতেছে, কিন্তু তার পাশাপাশি আমরা স্টেবিলিটিটাও চাই মোহনবাগানে, সেটাও একটা ফ্যাক্টর। তো প্যানাজিওটিস ডিম্পেরিস তাকে 1 বছরের চুক্তিতে নিয়ে আসা হোক, তার কন্ট্রাক্টে এক্সটেনশনের অপশন থাকুক, হোয়াট এভার, তিনি যদি সাকসেস পান, তিনি যদি মোহনবাগানের কোচ হিসাবে প্রথম সিজনে এসে ভালো কিছু করতে পারেন, তাহলে তাকে অন্ততপক্ষে লঙ্গার টাইমে রাখা হোক, 2 থেকে 3 বছর তাকে একটা টিম তৈরি করতে দেওয়া হোক।
আমার মনে হয় যে সেটা টিমের একটা স্টেবিলিটিতেও যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার পাশাপাশি কোথাও এই মেসেজটা যাবে যে মোহনবাগানে কিন্তু ফ্রিকুয়েন্ট কোচ পরিবর্তন হয় না। যেটা হয় হয়তো মোহনবাগানের ভালোর জন্য হয়, কখনো সেখানে সেটা দেখলে মনে হয় ফ্রিকুয়েন্ট হচ্ছে, বাট কোথাও মোহনবাগান কিন্তু একজন কোচকে লঙ্গার টার্মে ধরে রাখতে পারে, তার সাথে কাজ করতে পারে। আর এখানে যদি কোথাও এই ইনক্লুশন নিয়ে পজিটিভিটির কথা হয়, তাহলে অবশ্যই দেখো আমরা দেখেছি তার ইয়াং প্লেয়ারদেরকে যে নার্চার তিনি করেন, যেভাবে তিনি তাদেরকে গাইড করেন, যেভাবে তিনি তাদেরকে আস্তে আস্তে তুলে আনেন, এটা একটা বিগ ফ্যাক্টর। এবং সেখানে কোথাও তিনি কিন্তু খুব ভালো কাজ পাঞ্জাবে করেছেন, এবং মোহনবাগানে প্রচুর ইয়াং প্লেয়াররা রয়েছে, তাদের হাত কিন্তু খুব শক্তভাবে ধরেই প্যানোস তিনি এগিয়ে নিয়ে যাবেন মোহনবাগান জার্সিতে। এবং অবশ্যই সময় দেওয়া দরকার রয়েছে, তিনি আসুক, তার যে ফুটবল ফিলোসফি রয়েছে এবং এই যে টিম রয়েছে অলরেডি অলমোস্ট একটা বিল্ড আপ টিম রয়েছে, সেখানে তিনি কতটা তার নিজের ফিলোসফিকে খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দিতে পারছেন এবং মোহনবাগানকে মোহনবাগানের মতো করে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা হবে দেখার বিষয়। অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোহনবাগান ফ্যান্স দে আর নাও হ্যাপি কি ভাই ফাইনালি কোচ এসে গেছে। নাও এবার যদি মোহনবাগান থেকে বেরিয়ে ইস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে ইস্টবেঙ্গল সমর্থকদের হয়তো আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কারণ লেটেস্ট যা রিপোর্ট বেরিয়ে আসছে সেখানে অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি অবশ্যই ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার জন্য ফ্রন্ট রানার, তিনি স্ট্রং জায়গাতে রয়েছেন, বাট সিগনেচার এখনও কিন্তু হয়নি। ভার্বাল এগ্রিমেন্ট বা অন্ততপক্ষে যে ধরনের প্রজেক্ট রয়েছে, যে ধরনের প্ল্যানিং রয়েছে, সব কিছুতে দুপক্ষের একটা ঐক্যমত্য এসেছে, কিন্তু এখনও অবধি অফিসিয়াল পেপার পেনে সিগনেচারটা কিন্তু কমপ্লিট হয়নি। এবং দেখো অ্যান্তোনিও লোপেজ হাবাস এমন একজন কোচ, তিনি কিন্তু মানে সাকসেস ওরিয়েন্টেড কোচ, মানে তিনি যেখানে দায়িত্ব নেন তিনি আইদার সাকসেস দেন অথবা একটা টিম তাকে কিন্তু সাকসেসের রাস্তাতে স্ট্রংলি রাখেন। আমরা যদি একদম শুরুতে তার দায়িত্ব নেওয়া এটিকের কথা বলি, পরবর্তীতে হয়তো এফসি পুনে সিটিতে তিনি ততটা ভালো কিছু করতে পারেননি, বাট তিনি তারপর যখন আবার এটিকেতে ফিরে আসেন সেটা যদি বলি, পরে আবার যখন এটিকে মোহনবাগানের কথা বা মোহনবাগান সুপার জায়ান্টের কথা বলি, প্রত্যেকটা ফেজে কিন্তু তিনি আইএসএল এ সাকসেস পেয়েছেন, প্রত্যেকটা ফেজে, জাস্ট ওই এফসি পুনে সিটির ব্যাপারটা বাদ দিলে। এবং তারপর তিনি যখন ইন্টারকাসিকে নিয়ে আই লিগে কাজ করেছেন, তিনি আই লিগ চ্যাম্পিয়ন করেছেন। তিনি যে ধরনের কোচ, তিনি যে অন্ততপক্ষে মেন্টালিটির কোচ, তার মধ্যে যে কোথাও একটা একটা মিলিটারি মেজাজ রয়েছে, একটা টিমকে ভালোভাবে ধরে রাখার, একটা কোথাও ডিফেন্সকে অনেক বেশি করে পোক্ত করে রাখার, তার যে অ্যাটাকের কোথাও বৈচিত্র্য রয়েছে, তিনি মাঝমাঠকে যেভাবে কন্ট্রোল করেন, এইগুলো কিন্তু আমরা কোথাও এনজয় করি। এবং যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখে তারা খুব ভালো করে জানে যে ইন্ডিয়ান ফুটবলে বা ইন্ডিয়ান সুপার লিগে আমি পার্সোনালি যে কোচেদেরকে সব থেকে বেশি রেট করি বা যাদেরকে মনে করি যে এদের ওপরে কিছু বলা যায় না, বা এরা যা করেছেন বা যা করে ন্যাচারালি দেখিয়েছেন, সেখানে তারা নিজেরা তাদের সেই জায়গাটা এমন তৈরি করেছেন বলার কিছু নেই। এরপর তারা যা করবেন সেটা শুধুমাত্র তাদের মুকুটে একটা করে পালক যোগ হবে। তাদের মধ্যে কিন্তু হাবাস অন্যতম, শুধুমাত্র অন্যতম নয়, তাকে যদি মানে কোথাও আনডাউটেডলি নাম্বার 1 পজিশনেও রাখা হয় খুব একটা ভুল কিছু হবে না। সেখানে হয়তো ম্যাক্সিমাম সের্জিও লোবেরা তার ফাইটে আসতে পারে যে হু ইজ দ্য নাম্বার 1, হু ইজ দ্য বেস্ট, এরকম একটা ফাইটে তিনি হয়তো সেই জায়গাতে যাবেন। সো কোথাও আমার মনে হয় যে ইস্টবেঙ্গল বহু কোচের সাথে দেখো কথা বলেছে, অনেকের সাথে অনেক ধরনের কথা হয়েছে, ইনভেস্টর রিলেটেড প্রবলেম রয়েছে এটসেট্রা, বাট তারপরেও যে ধরনের হাই প্রোফাইল কোচকে বারবার ইস্টবেঙ্গল কোথাও প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে এসেছে, সেখানে ইস্টবেঙ্গলের কিন্তু ইন্টেন্টটা ক্লিয়ার ছিল যে একটা চ্যাম্পিয়ন স্কোয়াডকে যেরকম হাতে তুলে দেওয়ার দরকার সেটা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা চেষ্টা করছেন। বাট দেখো, মানি ইজ আ ফ্যাক্টর, এটা নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই। মানি ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর ইন স্পোর্টস, এটা আমরা সবাই জানি। তো সেখানে যখন আরও বেশি টাকা ইস্টবেঙ্গল ক্লাবে ইনভেস্টেড হয়ে যাবে, তখন কিন্তু এই টিমটা আরও বেশি কোথাও শক্তপোক্ত দেখাবে, আরও বেশি স্ট্রেনদেন দেখাবে, এবং কোথাও সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। দেখো হাবাস কী ধরনের কোচ, হাবাস কতটা ভালো করতে পারেন একটা টিমের, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। হাবাসকে যদি ওপেন হ্যান্ড কাজ করতে দেওয়া হয়, কারণ ন্যাচারালি হাবাস যে ধরনের মানুষ ভাই, যেমনভাবে তাকে আমরা দেখেছি, তিনি কিন্তু ইয়েসম্যান নন, মানে তিনি কোনো ক্লাবের কোনো কর্মকর্তা, কোনো কর্পোরেট বস, তার কথায় তিনি চলবেন, সেই মানুষ কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস নন। তিনি ঠিক হলে ঠিক করবেন, ভুল হলে মুখের ওপর ভুল বলে দেবেন। তো এই জায়গাতে ইস্টবেঙ্গল যদি তাকে ফ্রি হ্যান্ড দেয়, যেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের অন্দরে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে থেকেই প্রশ্ন আসে যে ইস্টবেঙ্গলে সবাই ফ্রি হ্যান্ড পায় না।
যদি হাবাস ফ্রি হ্যান্ড পান, যদি তার কথা মতো প্লেয়ার সিগনেচার হয় এবং যদি তাকে লং টার্মে অন্ততপক্ষে 2 থেকে 3 বছর ইস্টবেঙ্গল তাকে নিয়ে প্ল্যান করতে পারে, তো ইস্টবেঙ্গল কিন্তু মানে নিউমেরাস সাকসেস পেতে পারে, সেরকম সম্ভাবনা অবশ্যই এই মুহূর্তে তৈরি হচ্ছে যদি ফাইনালি হাওয়াস ইস্টবেঙ্গলে আসেন এবং যে ফ্যাক্টরগুলো বললাম সেটা যদি হাওয়াস এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সব জায়গাতে টিক হয়ে যায়। বাকি তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে থাকো। আমি আমার যা কিছু বলার ছিল বললাম। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।